যে ছবিটা দেখছেন সেটাই সত্যি। ইস্ট বেঙ্গল অধিনায়ক অর্ণব নন্দী, রেতম পোরেল, সৌম্য পাঁকড়েরা রবিবার সকালে সিএবির ঘরোয়া লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচ খেলেই ছুটলেন নর্থ হাওড়ায় একটি টুর্নামেন্টে খেপ খেলতে। ক্লাব কর্তা থেকে সিএবি কর্তাদের নাকে ডগায় কিভাবে খেলছেন অর্ণবরা। সিএবি কর্তারা অবশ্য কড়া পদক্ষেপের কথা বলছেন। সিএবি যখন ডোমেস্টিক লিগ শুরু হয় তখন প্রত্যেকটা অ্যাফিলিয়েটেড ইউনিট ক্লাবকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তারা বিসিসিআই এবং সিএবির লিগ বা নকআউট ছাড়া বাইরে কোনো খেলতে পারবে না। খেলা চলাকালীন সে যদি খেলে, যদি জানতে পারে, তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এদিকে সিএবি ঘরোয়া লিগের সেমিফাইনালে টাউনের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করে বড় রানের দিকে ইস্ট বেঙ্গল 120 রানে 4 উইকেট হারালেও রেতম পোরেলের অপরাজিত 92 ও সায়ন শেখর মন্ডলের অপরাজিত 38 রানে ভর করে দিনের শেষে 87 ওভারে ইস্ট বেঙ্গলের সংগ্রহ 5 উইকেটে 252। অন্যদিকে সোমবার থেকে ইডেনে শুরু হতে চলা এএন ঘোষ ট্রফির ফাইনালে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান ও কালীঘাট। ফাইনালে দুই দলই পাচ্ছে না মনোজ ঋদ্ধি, সামি দিনদার মতো তারকা ক্রিকেটারদের, কারণ তারা প্রত্যেকেই এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় এ দলের প্রতিনিধিত্ব করছেন।